নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি বড়ি ভর্তা। ডালের বড়ি না ভেজেই এই বড়ি ভর্তা তৈরি। একটু অবাক হচ্ছেন, কিন্তু এতটাই স্বাদের হয় এই বড়ি ভর্তা, একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে হবে। আজকের রেসিপি বড়ি ভর্তার জন্য নিয়েছি কয়েকটা ডালের বড়ি, বিউলির ডালের বড়ি নিয়েছি। এবার কিছুটা জল গরম করতে বসিয়েছি একটা কড়াইতে। জলের থেকে যখন বাবলসগুলো বেরোবে ঠিক এই রকমভাবে, তখন এর মধ্যে ডালের বড়িগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা ডালের বড়ি এর মধ্যে দিয়ে দিলাম। বড়িগুলো কিন্তু আগে থেকে ভেজে রাখিনি, একেবারে শুকনো বড়ি এর মধ্যে দিয়ে দিচ্ছি, কাঁচা ডালের বড়ি। এবার প্রায় 2 মিনিট জলটা ফুটিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে। ঠিক এই রকমভাবে যখন জলটা ফুটে আসবে, 2 মিনিট পর গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি আর বড়িগুলো জল থেকে তুলে নিয়ে অন্য একটা পাত্রে রেখে দেব। জলটা ঝরিয়ে রাখতে হবে। আজকের রেসিপি সম্পূর্ণ নতুন, সম্পূর্ণ ইউনিক, তাই রেসিপি একবার অন্তত বানিয়ে দেখুন। ডালের বড়ি জল থেকে তুলে জল ঝরিয়ে রেখেছি। অন্যদিকে নিয়েছি আলু সেদ্ধ। আলুটা আগের থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, কয়েকটা আলু এখানে সেদ্ধ করা আছে। এর মধ্যে নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণের সাথে আলু ভালো করে ম্যাশ করে নিতে হবে। এখানে বলে রাখি, আপনারা দেখছেন মাই ভেজ ফুড চ্যানেল। মাই ভেজ ফুড চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। রেসিপিগুলো দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে সকল বন্ধুরা চ্যানেলটি দেখছেন, যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই একবার সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে যখনই কোনো রেসিপি আমি আপলোড করব, আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। ঠিক এই রকমভাবে আলু সেদ্ধ ম্যাশ করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালের বড়ি। ডালের বড়িগুলো এরকমভাবে ম্যাশ করে নেব। একটা ম্যাশারের সাহায্যেও আপনারা এটা ম্যাশ করে নিতে পারেন। এবার খুব ভালো মতো আলু সেদ্ধর সাথে বড়ি সেদ্ধ একদম মিশিয়ে নিচ্ছি। আজকের রেসিপি এতটাই দুর্দান্ত, বাড়িতে যদি সবজি না থাকে বা সবজি বানাতে যদি ইচ্ছে না করে, তাহলে এই বড়ি ভর্তা দিয়েই কিন্তু সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। আশা করি আজকের রেসিপি বাড়িতে একবার অন্তত ট্রাই করে দেখবেন। আর রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। কারণ আজকের রেসিপি একদমই ইউনিক, আগেই বলেছি। তাই রেসিপি কেমন করে তৈরি করেছি সেটা অবশ্যই একবার দেখে নিন। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচোনো আর 1 বড় চামচ সর্ষের তেল। এবার কাঁচা লঙ্কা কুচোনো আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর এই মাখার কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে। এর আগে আমি লবণটা ব্যবহার করেছি, আর লবণটা দেওয়ার সময় আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার চ্যানেলটি, অবশ্যই ফলো করবেন। আমার চ্যানেলে সমস্ত রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি, তাই যে কোনো নিরামিষের দিনে অথবা কোনো দিন যদি নিরামিষ খেতে ইচ্ছে হয়, রেসিপিগুলো অবশ্যই একবার আপনারা তৈরি করে দেখতে পারেন। দেখুন, এই রকমভাবে আলু সেদ্ধটা ভালো করে ম্যাশ করে মেখে নিয়েছি। এবার এর উপরে 1 চামচ সর্ষের তেল দিয়ে 1 মিনিটের জন্য আমি রেখে দেব। এখানেই কিন্তু রেসিপি শেষ নয়। 1 মিনিট পর একটা কড়াইতে 2 টেবিল স্পুন সর্ষের তেল ভালো মতো গরম করেছি। এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হিং। হিংটা অবশ্যই দেবেন। এবার যেই আলু সেদ্ধ বড়ি সেদ্ধ একসাথে মেখে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর তেলটা কিন্তু খুব ভালো মতো গরম করে নিতে হবে। প্রায় 1 থেকে 2 মিনিটের মতো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আলু বড়ি ভর্তা এই রকমভাবে খুব ভালো করে নেড়ে নিতে হবে, যতক্ষণ না কড়াই থেকে এই ভর্তাটা উঠে আসছে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে একদম শুকনো শুকনো করে এই রেসিপি তৈরি করতে হবে। অর্থাৎ এই ভর্তাটা খুব ভালো মতো কড়াইতে নেড়ে নিতে হবে। বড়ি ভর্তা সকলেই জানেন, কিন্তু নিরামিষভাবে বড়ি ভর্তা হয়তো আজকেই নতুন প্রথম, তাই এই রেসিপি একদম মিস করবেন না। দেখুন, নাড়তে নাড়তে আলু আর বড়ি সেদ্ধ একেবারে আঠালো হয়ে এসছে আর কড়াই থেকে ছেড়ে আসছে। ঠিক এইভাবে ভর্তাটা তৈরি করে নিতে হবে। এবার অন্য একটা পাত্রে এই ভর্তাটা আমি তুলে রাখছি।
গরম ভাতের সাথে সর্ষের তেল সহকারে এই বড়ি ভর্তা একবার খেয়ে দেখুন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।